হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা আমরা আমাদের একটি কুমড়ো লাউ খেতে এসে পড়েছি। তো এখানে এগুলা নতুন একদম মাত্র চাষ করা হইতেছে। আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে এপাশে বাঁশ দিয়ে এগুলা নেট সিস্টেম করে কিন্তু তৈরি করা হইতেছে। তো এগুলা তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয় আর এগুলা থেকে প্রতি বছর কী পরিমাণ টাকা ইনকাম করা হয় এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো শুরুতে যদি দেখে আপনাদেরকে এপাশে গাছগুলা দেখতে পারতেছেন কত সুন্দর। আর তো আপনারা দেখতেই পারতেছেন এদিকে এই গাছগুলা কত সুন্দর করে লাগানো হয়েছে। তো শুরু থেকে যদি বলি এপাশে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর পলি ব্যবহার করা হয়েছে। তো পলি ব্যবহার করার কারণ একটাই, যাতে দেখতে পারতেছেন এপাশে একটা উঁচু করে মাটি দেওয়া হয়েছে বৃষ্টির পানির কারণে, যাতে না নষ্ট হতে পারে এই মাটিগুলা, যাতে এক জায়গায় স্থির থাকে, সেই জন্য কিন্তু এই পলিগুলা ব্যবহার করা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছগুলা কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন। এদিকে অংশগুলো যদি একটু দেখাই, তো গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু 2 থেকে 2.5 ফিট পর পরই কিন্তু চাষ করা হয়েছে। তো মূলত এপাশে কিন্তু আমরা অনেক এই লাউ গাছগুলো দেখতে পারতেছি, গাছে কিন্তু অনেক লাউ কিন্তু ধরেছে, আপনারা দেখতে পারতেছেন। তো নিচের অংশটা যদি একটু দেখায়, তো দেখতে পারতেছেন এদিকে কিন্তু হলুদ কালার কিন্তু ফুল নিয়ে কিন্তু মাথায় দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা কিন্তু বের হয়েছে। তো দেখতে পারতেছেন যে নেট দিয়ে কত সুন্দর করে এগুলা এরকম সৌন্দর্য করে কিন্তু তৈরি করা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন। তো এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পারতেছেন এগুলো কিন্তু 2 থেকে 2.5 ফিট পর পরই কিন্তু এই গাছগুলা আমরা দেখতে পারতেছি চাষ করা হয়েছে, মানে দেওয়া হয়েছে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখে, তো দেখতে পারতেছেন এই পাশে গাছগুলা কিন্তু একটু ছোটো সাইজ দেখতে পারতেছি। আর আপনারা দেখতে পারতেছেন যে জিনিসে জিএ তার দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে। জিএ তার দেওয়া হয়েছে কারণ এগুলো যাতে একটু টান থাকে, মানে যাতে লস না হয়। তো সামনের এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশে কত সুন্দর এই গাছগুলা এদিকটা দেখতে পারতেছি। তো ভিতরের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এগুলাতে কিন্তু নিচে দিকে কিন্তু অনেক আগাছা হয়েছে। তো মূলত এক পাশ থেকে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এদিক থেকে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর এগুলো কিন্তু এখন কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে। তো দেখতে পারতেছেন এই গাছগুলো কত সুন্দর করে বড় হইতেছে। তো এখানে দেখতে পারতেছেন, তো এগুলা কিন্তু আর 1 থেকে 1.5 মাস পরে কিন্তু ফসল দেওয়া শুরু করবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে কত সুন্দর একটি ফুল ধরে আছে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এই পাশটাও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর।
তো সামনের এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে বাঁশের সাহায্যে কত সুন্দর করে নেট দিয়ে তৈরি করা হয়েছে। আর উপরের দিকেও দেখতে পারতেছেন যে এই নেটগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে। তো নেট উপর দিকে দেওয়ার কারণ একটাই, এই গাছগুলো যাতে উপর দিকে উঠে সেই নেটের এদিক দিয়ে এইগুলা উপরে থাকতে পারে। তো দেখতে পারতেছেন, তো ভিতরে এইখানটায় দেখতে পারতেছে আরও একটি অন্য জাতের করলা গাছ, কত সুন্দর এটি দেখতে পারতেছি আমরা। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও আরও অনেক সুন্দর করে দেখতে পারতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এগুলা এই নেটগুলা কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পারতেছেন সামনের এদিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে। এপাশেও আবার দেখতে পারতেছি যে এই গাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে। তবে ওদিকে তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছগুলা দেখতে পারতেছে কত সুন্দর করে বড় হইতেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশে উপরের দিকে দেখতে পারতেছে সাথে কত সুন্দর সুতার মতো অংশগুলো। তো এগুলাই এই নেটের সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু তারা উপর দিকে গাছগুলা কিন্তু ধীরে ধীরে উঠে। তো নিচের দিকে পলি দেওয়ার কারণ একটা, যাতে মাটিগুলা ভালোভাবে এক জায়গায় থাকতে পারে, বৃষ্টির পানিতে এগুলা না সরে যেতে পারে, তার কারণে কিন্তু দেওয়া হয়েছে। আর পানি যাতে এই ড্রেন দিয়ে ভালোভাবে দেওয়া যায়, সেই কারণে কিন্তু এগুলা তৈরি করা হয়েছে। তো এ পাশে আবার কিছু কাজ দেখতে পারতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর আরও অনেকগুলো এরকম গাছ দেখতে পারতেছি। আর প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে এগুলা বড় হইতেছে। ছোট ছোট গাছের কিন্তু দেখতে পারতেছেন যে এইখানে এই ছোট ছোট কিন্তু শশাগুলা আর লাউগুলা কিন্তু আমরা দেখতে পারতেছি ধরে আছে। তো পলিগুলা কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে দেওয়া হয়েছে। পলিগুলা মাঝখান বরাবর কিন্তু ছিদ্র করে কিন্তু তারপরে কিন্তু গাছগুলা গাড়া হয়েছে। আর তারপরে কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে কত সুন্দর করে। তো সামনে এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এখানে দেখতে পারতেছি কত সুন্দর করে এ পাশে এই গাছগুলায় দেখতে পারতেছি যে নিচের অংশগুলা আস্তে আস্তে বড় হইতেছে। তো এগুলা কিন্তু এখন ডালও দেওয়া শুরু করেছে কত সুন্দর করে। তো এগুলা কিন্তু মাঝখানে কিন্তু 1 থেকে 1.5 ফিট পর পরে কিন্তু একটা করে গাছ দেওয়া হয়েছে। কিছুদিন পরে কিন্তু এগুলা চারপাশে ছড়িয়ে যাবে, বড় হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, তখন কিন্তু আর অনেক সুন্দর লাগবে। আর এগুলা কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু ফল দেওয়া শুরু করবে। তো আপনারা দেখতেই পারতেছেন। তো এইখানটা যদি একটু দেখাই, তো এখানে আবার দেখতে পারতেছি।
তো এই পাশটায় আবার দেখতে পারতেছি কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন, এদিকে এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো সামনের এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই গাছের সাথে কত সুন্দর করে এ পাশে দেখতে পারতেছি যে এগুলো নেটের সাথে ধরে আছে। কিছুদিন পর থেকে কিন্তু এই আমরা গাছের যে সবজি এগুলো দেখতে পারবো। তো গাছে কিন্তু অনেক গাছে দেখতে পারতেছি হলুদ কালার ফুল কিন্তু আমরা দেখতে পারতেছি ধরে আছে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখায়, তো এগুলা কিন্তু 2 থেকে 2.5 মাস সময় লাগে গাছ গাড়া থেকে শুরু করে ফল তোলা পর্যন্ত। তো এদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই অংশগুলা দেখতে পারতেছি কত সুন্দর করে দেখতে পারতেছি যে এই গাছগুলাই দেখতে পারতেছি যে এই পাশটা আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা যদি চান এগুলো খুব সহজ উপায় কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন, কারণ বাজারে কিন্তু বীজগুলা কিনতে পাওয়া যায়। আর সেই বীজগুলা বাড়িতে এনে খুব যত্ন সহকারে কিন্তু কিছুদিন রেখে দেওয়া লাগে। দেওয়ার পর দেখতে পারতেছেন এই পাশে এগুলা ভালোভাবে তৈরি করে মানে এরিয়াগুলা, তো আপনারা দেখতেই পারতেছেন যে ভালোভাবে এগুলা এই নেট আর ভিতরের দিকে দেখতে পারতেছেন যে তার এগুলা দিয়ে কিন্তু এগুলা প্লেস কমপ্লিট করে। তারপরে দেখতে পারতেছি এদিকে মাটিগুলা একটু উঁচা করে, তারপরে উপরে কিন্তু একটি এক জাতীয় যে প্লাস্টিকের পলি, এই পলিগুলা কত সুন্দর করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো এই পলিগুলা দেওয়ার কারণে কিন্তু এদিকে দেখতে পারতেছি যে কত সুন্দর করে গাছগুলা এখানে গাড়া হয়েছে। আর সেই গাছ থেকে কিন্তু এদিকে দেখতে পারতেছি যে যে জায়গায় গাছ করা হয়েছে ওই জায়গাটা কিন্তু ছিদ্র করে দেওয়া হয়েছে। তো এ পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে দেখতে পারতেছি যে এই পাশটা কত সুন্দর করে এই এদিকে আবার দেখতে পারতেছি অনেক গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে এ পাশে এই গাছটি দেখতে পারতেছে। এই গাছগুলো কিন্তু চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আপনারা যদি তৈরি করতে চান প্রথমত, তাহলে কিন্তু আপনাদেরকে এরকম কিন্তু ভালো যে পেজগুলো এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে কত সুন্দর করে এগুলা যত্ন সহকারে কিন্তু তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু এই গাছগুলা কিন্তু দেখতে পারতেছেন যে লাগানো হয়েছে, আর গাছগুলা কিন্তু আস্তে আস্তে দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু বড় হইতেছে। তো কিছুদিন পর থেকে কিন্তু এই গাছগুলা থেকে কিন্তু গাছের ফলে এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশে এই গাছগুলাও দেখতে পারতেছি কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলা কিন্তু এদিকটা তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আরও অনেক সুন্দর করে দেখতে পারতেছি। এদিকে এই গাছগুলা তৈরি করা হয়েছে, আর গাছগুলোর বয়স কিন্তু 1 থেকে 1.5 মাস করে। তো আর কিছুদিন পর থেকেই কিন্তু এই গাছগুলোর যে ফল সেই ফলগুলো কিন্তু ধরা শুরু করবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে।
তো আপনারা দেখতেই পারতেছেন এগুলা কিন্তু বাঁশও ব্যবহার করা হয়েছে এগুলা চাষ করতে কত সুন্দর করে বাঁশ দিয়ে কিন্তু আর এই সুতা দিয়ে কিন্তু এই নেটগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ব্লগ চ্যানেলের ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।